চিনলাম না, কারা তোমরা? কি বলেন, আমাদের কি চিনেন নাই? না, কারা? আমরা গত বছর তারাবির নামাজ পড়াইলাম না, দুজন মিলে আসছি তো। ও গত বছর এই বছর আর গত বছরে গল্প করে লাভ নাই তো। বুঝলাম না কারণ মানে? এখন দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আগে যাদের যেসব কমিটিদের সঙ্গে আপনারা যোগাযোগ করে তারাবি পড়াইছেন, ওরা এখন নাই, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের হাতে ক্ষমতা, কারণ আমরা যাকে রাখবো সেই আপনাদের দিয়ে আর কাজ হবে না। আপনারা স্বৈরাচারদের ইমাম। বুঝলাম না, ক্ষমতার সাথে ইমাম সাহেবদের সম্পর্ক কি? গত বছর তো আপনিও ছিলেন তাদের সাথে, দেখলাম। থাকলে কি হবে, আমি তো ছিলাম পিঠ বাঁচানোর জন্য, কোনো কাজ নাই। আপনার অন্য মসজিদ দেখেন, যান। ক্ষমতায় তো কেউ আসে নাই, ক্ষমতায় তো আসলে একটা ব্যাপার থাকে। ক্ষমতায় আসে নাই আপনাকে কে বলেছে? ভাবে সাবে বলেন না, আমরা অলরেডি হাতে পাই গেছি তো। এখন নির্বাচন হইলে আমরাই ক্ষমতায়, আর কেউ নাই তো ফিল্ডে। মাঠও আমাগো, প্লেয়ারও আমাগো, আমরাই ক্ষমতায়। বলেন তো, অত ক্ষমতার কথা সাথে বললেন না, আপনারা ছোট মানুষ, বেশি কথা বলবেন না, যান আপনার অন্য মসজিদে যান, যান। আসো আসো, কি আর বলবো, দেখছো এদের ব্যবহার। হাফেজ সাহেবদের তারাবি নিয়ে ক্ষমতার সাথে যুক্ত করে দিচ্ছে। এটা কি বুঝলাম না, মানে আমরা কোন দলে ছিলাম? আমরা তো কোনো দলে ছিলাম না, আমাদের সাথে বর্তমান দেশের অবস্থা খুবই ভালো, আলেম ওলামাদের ছাড়া কেউ কোনো কিছু বোঝে না। এরকম থাকলে দেশটা খুব সুন্দর হতো। আসসালামু আলাইকুম। এই চাচু কেমন আছেন? আপনি মসজিদে এত দেরি করে আসলেন কেন? না এখন তো সমস্যা নাই, আল্লাহর রহমতে আমরা নামাজের টাইম মতোই আসলে হয় এখন। ওরে খোদা, আচ্ছা ওই যে দুজন হাফে সবাই ছিল, খেদাই দিছি, বুঝছেন? আমি বলে দিছি যে ওদের কথা মতো এখন হবে না, এখন আমি যা বলবো তাই। কি কোন আপনি? হ্যাঁ, এখন ক্ষমতা চেঞ্জ হয়েছে না, এখন স্বৈরাচার খেদাই দিছি, এখন আমরা যা বলবো তাই। এক স্বৈরাচারে খেদাইয়া আরেক স্বৈরাচার শাস্তি দেন আপনি? মানে বুঝলাম না ঘটনা। এই সংসদ থেকে আমরা স্বৈরাচার খেদাইছি, এখন আমরা চাই সব জায়গা থেকে স্বৈরাচার উঠে যাক। আগে মসজিদের ভিতরে যা ছিল বর্তমানে তাই করতে চান নাকি? না, আগে মসজিদ যা ছিল আমি তো তাই করবো না, আমি উল্টাটা করতে আছি। না না, মসজিদের ভিতরে স্বৈরাচারই ছিল। মসজিদের কমিটি ভিতরে যারা সভাপতি সেক্রেটারি, এদেরকে মাইনে সবকিছু চলা লাগতো। ইসলামের বিধিবিধান তা বিপক্ষে যায় যাক, ওটা কোনো সমস্যা ছিল না, কিন্তু ইনাদের পাবন্দি করা লাগতো। এগুলো চলবে না, এখন মসজিদ থেকে সরাবো। আলেম ওলামাদের কথা ছাড়া কোনো মসজিদ আমরা চলবে তো না। ওদের পক্ষে না, আমরা তো নতুন ভাবে আসছি। না না, আপনারা কোন ভাবে নতুন ভাবে আসলেন? আপনারা নতুন ভাবে তো আসেন নাই। আর আপনারা তো আসার আগেই আপনারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছেন, এখন মসজিদের ভিতরে শুরু করছেন এই ফিতনা। এগুলো কি? আপনাদের কথা মতো মসজিদ চলবে না। মসজিদ এখন চলবে কিভাবে? মসজিদ চলবে আলেম ওলামাদের কথা মতন। ওনরা হুজুররা বেতন হ্যাঁ। পায়, বুঝতে হবে মসজিদ চালাবে। এখানে বসে বসে অত লেকচার দেওয়া লাগবে না, আপনার লেকচারের সময় শেষ হয়ে গেছে, অনেক কিছু দিচ্ছেন। আপনি তো আরেকজন পোল্টিবাজ, আপনি আগে ছিলেন এতে ওই স্বৈরাচারের ফ্যাসিসের, আর এখন এবার দল পাল্টায় লাইছেন। যান যান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান, এক পানে বেতন যান দেয় কিনা, আমি যান দেখ যান পানে। যান।